আপনিও যদি একই নামে একের অধিক পে আউট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটি পে আউট ডিলিট করে একটি পে আউট রাখতে হবে, নতুবা আপনার কিন্তু পে আউট ফেসবুক থেকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে এবং আপনি ফেসবুক থেকে ইনকামগুলো আপনার ব্যাংক পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। তো বন্ধুরা, একই নামে যদি আপনি দুইটি পে আউট তৈরি করে থাকেন কি ধরনের প্রবলেম হবে এবং কিভাবে দুইটি পে আউটকে এক জায়গায় নিয়ে আসবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আপনি যদি একই ইনফরমেশন দিয়ে অথবা একই নাম দিয়ে অথবা একই টিন সার্টিফিকেট দিয়ে অথবা একই ব্যাংক অ্যাকাউন্ট যদি একাধিক পে আউটের মধ্যে অ্যাড করে থাকেন 100% আপনি এই বিষয়টি মনে রাখবেন, আপনার পে আউটের মধ্যে সমস্যা চলে আসবে। তো কি কি ধরনের সমস্যা আসতে পারে দেখুন। আপনি যদি একই ব্যাংক অ্যাকাউন্ট একের অধিক পে আউটে রেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকে আপনার পেমেন্ট ঢুকবে না, অথবা আপনি যদি একই নামে দুইটি পে আউট অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, যেমন একই এনআইডি কার্ড বা একই আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ডের ইনফরমেশন, একই আপনার টিন সার্টিফিকেট এবং একই যদি ব্যাংক অ্যাকাউন্ট একাধিক পে আউট আপনি তৈরি করে থাকেন বা একাধিক পে আউটের সাথে অ্যাড করে থাকেন 100% আপনার ডকুমেন্ট ভেরিফাই আসবে। এবং বর্তমান সময়ে এই বিষয়টি বেশি দেখা যাচ্ছে যে একই ইনফরমেশন দিয়ে একাধিক পে আউট যদি তৈরি করে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই পে আউটগুলোর মধ্যে ডকুমেন্ট ভেরিফাই চলে আসছে এবং যাদের পেমেন্ট রেগুলার আসতো এবং মোটামুটি ভালো পরিমাণে তাদের পেমেন্টগুলো আসতো, তাদের কিন্তু পেমেন্টগুলো আটকিয়ে দিচ্ছে। আমার সাথে এমনও কিছু মানুষের কথা হয়েছে যাদের প্রতি মাসে $2,500 থেকে $3,000 পেমেন্ট আসতো, তাদেরও কিন্তু পেমেন্ট আসা বন্ধ করে দিয়েছে। পরে আমি খুঁজে দেখলাম কি কারণে পেমেন্ট আসা বন্ধ করেছে, তখন দেখলাম তারা একই ইনফরমেশন দিয়ে দুইটি তিনটি করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে রেখেছে। তো আপনারা যদি একই ইনফরমেশন দিয়ে দুইটি তিনটি পে আউট তৈরি করে থাকেন অবশ্যই আপনারা এই অতিরিক্ত পে আউটগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট কিভাবে আপনারা করবেন, আপনারা যে পে আউটটি আগে তৈরি করেছিলেন অথবা যে পে আউটটি আপনি পরে তৈরি করেছেন যে কোনো একটি আপনি রাখতে পারেন। এক্ষেত্রে ফেসবুকে যে আর্নিং সোর্সগুলো আছে সেই আর্নিং সোর্সগুলো একটি পে আউট থেকে অন্য পে আউটের মধ্যে আপনি ট্রান্সফার করে নিতে পারেন। একটি পে আউট থেকে অন্য পে আউটের মধ্যে যখন আপনি আর্নিং সোর্সগুলো ট্রান্সফার করবেন, ট্রান্সফার করার পর অটোমেটিক্যালি আপনার যে পে আউটটি ছিল একের অধিক সেটি কিন্তু অটোমেটিক ফেসবুক থেকে রিমুভ করে দিবে বা ডিলিট করে দিবে। আর এই যে আর্নিং সোর্স ট্রান্সফার করার যে বিষয়টি আছে এই বিষয়টি যদি আপনারা নিজে থেকে করতে না পারেন অবশ্যই আপনারা কোনো প্রফেশনালের কাছ থেকে হেল্প নেবেন। হেল্প নিয়ে দুইটি পে আউট এক জায়গায় করে নেবেন বা পে আউটের আর্নিং সোর্সগুলো আপনারা এক জায়গায় করে নেবেন। এক্ষেত্রে আপনি যদি নিজে থেকে ট্রাই করতে চান ইউটিউবের মধ্যে অসংখ্য ভিডিও আছে, আপনি দেখে ট্রাই করতে পারেন। তবে এক্ষেত্রে যদি আপনি প্রফেশনালের কারো হেল্প নেন দ্রুত কিন্তু এটি করা সম্ভব। আপনি চাইলে আমার কাছ থেকেও করে নিতে পারেন, আমি বলছি না যে আমার কাছ থেকে আপনাকে করতে হবে। আপনি চাইলে আমার কাছ থেকে করতে পারেন অথবা অন্য যারা আরও টেক রিলেটেড ভিডিও তৈরি করে বা ফেসবুক টিপস রিলেটেড ভিডিও তৈরি করে থাকে তাদের কাছ থেকে আপনি করে নিতে পারেন। তবে আমার কাছ থেকে যদি আপনি করে নিতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে যোগাযোগ করার আগে একটি বিষয় মনে রাখবেন, এই কাজগুলো করার জন্য সার্ভিস চার্জ কিন্তু বেশি পরিমাণের হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেইভাবে প্রিপারেশন নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আমি কিন্তু এই কাজগুলো মোটামুটি ভালো পরিমাণে সার্ভিস চার্জ নিয়ে থাকি, সেই ক্ষেত্রে আপনার সেরকম যদি প্রিপারেশন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, এই কাজগুলো করার জন্য আমাকে অবশ্যই আপনার আইডির পাসওয়ার্ড দিতে হবে বা যে আইডির আন্ডারে আপনার পে আউট অ্যাকাউন্ট আছে সেই পে আউটের অ্যাডমিন আইডির পাসওয়ার্ড আমাকে অবশ্যই দিতে হবে। আইডির পাসওয়ার্ড ছাড়া এই কাজগুলো করা সম্ভব নয়। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা নিজে থেকে ট্রাই করতে চান নিজে থেকে ট্রাই করতে পারেন, ইউটিউবের মধ্যে অসংখ্য ভিডিও আছে। আর অবশ্যই আপনাকে যে বিষয়টি করতেই হবে সেটি হলো আপনারা দুইটি পে আউটকে এক জায়গায় করে নেবেন বা একই ইনফরমেশন দিয়ে যদি একাধিক পে আউট তৈরি করা থাকে অবশ্যই সেগুলোকে আপনাকে রিমুভ করতেই হবে। আপনি হয়তো এখন মনে করছেন যে আপনার সমস্যা নেই বা আপনার কখনো সমস্যা আসবে না বা আপনার কোনো এখনো সমস্যা আসেনি, আপনি এখান থেকে অনেক ইনকাম করে ফেলেছেন। এই ধারণাটি সম্পূর্ণই ভুল। কেননা ফেসবুকে বর্তমানে পে আউট রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলোতে খুবই পরিমাণে ফেসবুক কিন্তু ফোকাস করেছে এবং এখান থেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে ফেসবুক খুব
ভালো পরিমাণে কাজ করছে। তাই আপনাদেরকে বলবো পে আউটের যদি কোনো ইনফরমেশন ভুল থাকে সেগুলো ঠিক করে নেবেন, এবং যদি একাধিক পে আউট তৈরি করে থাকেন সেগুলোও আপনারা ঠিক করে নেবেন। যেমন আপনার জন্ম তারিখ ভুল আছে, অথবা আপনারা নাম ভুল করেছেন, অথবা একজনের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আরেকজনের টিন সার্টিফিকেট দিয়ে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেছেন, একজনের নাম দিয়ে আরেকজনের টিন সার্টিফিকেট অন্য আরেকজনের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করেছেন, এই বিষয়গুলো থাকলে অবশ্যই আপনাকে কিন্তু এগুলো সব ঠিক করে নিতে হবে। নতুবা কিন্তু বর্তমান সময়ে একদম গণহারে যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিত সেভাবে কিন্তু এখন পে আউট অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে সকল কন্টেন্ট ক্রিয়েটরের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং তারাও যেন তাদের পে আউট অ্যাকাউন্টের বিষয়গুলো একদম সঠিকভাবে রাখতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।